সমস্ত হাদিসগুলো আসছে আমল করার জন্য, এই আমল হলো ওদের জন্য যারা আমলের বরকত চায়। এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাতটাতে কেউ যদি নফল নামাজ আদায় করেন, মাগরিবের পর থেকে গোসল করবেন, এই উত্তম রাতগুলোতে কি হয়, মাগরিবের সূর্যাস্তের পরে গোসল করে নেবেন, যাদের পক্ষে সম্ভব। গোসলের এত বরকত এই রাতটিতে, বলতেছে জুমার দিন এই সমস্ত রাতগুলোতে গোসল করা কি অনেক উত্তম। প্রতিটি কাতরা মানে প্রতিটি ফোঁটা পানির গুরুত্ব অনেক বেশি বহন করে। সওয়াবের, আমি সওয়াবের কথা বললাম, অনেক গুরুত্ব বহন করে। এই রাতটির বরকত ওরাই বুঝবে যারা পাইছে। আপনি মিষ্টি খাওয়ার পরে মিষ্টি কি জিনিস বুঝবেন, তাই না? তো মিষ্টির সামনে রাখলে যদি সারাদিন ঘুরেন, মিষ্টির তেজ বুঝবেন না তো কখনো। তো যে ভাইয়েরা হাদিস দেখছে খালি এক রাকাত নামাজে আলহামদুলিল্লাহ 300 বার সূরা ইখলাস পড়ার কথা, আরে পড়ি দেখো না ভাই, এটা বরকত কি তুমি দেখবা। তুমি শুধু মানাই করতেছো হাদিস নেই, হাদিস নাই। আরে হাদিস নাই ভালো কথা, বুজুর্গদের, ওলি আল্লাহদের, উলামায়ে কেরাম যারা পূর্ব বুজুর্গ যারা, তাদের সুন্নত হিসেবে এটাকে পালন করো। আর মা একটা কথা আমরা পালন করি না, উত্তম হইলে করি তো, তো বুজুর্গদের সুন্নত হিসেবে এটাকে পালন করো, করি দেখো এটার বরকত কি তুমি টেস্ট কেমন। তা আপনাদেরকেও বলতেছি আজকে যাদের পক্ষে সম্ভব 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত নামাজ? 20 রাকাত নামাজ পড়বেন সওয়াবের রাত্রিতে। এটা উলামাদের থেকে প্রসিদ্ধ, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এটা বলছে উলামারা বলছে এখানে এক একজন আপনি সমর্থন অনুযায়ী পড়বেন। আনন্দের সাথে পারলে একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর যদি সম্ভব 3 বার পড়বেন প্রতি রাকাতে। 3 বিশেষ 60 বার হবে, তাই না? আর যদি আরো সম্ভব হয় প্রতি রাকাতে 20 বার করে পড়বেন, ঠিক আছে? আরো সম্ভব হলে 25 বার, আরো সম্ভব হলে 50 বার, ঠিক আছে? যদি 50 বার করে 20 রাকাত নামাজে 1000 বার সূরা ইখলাস পড়া হবে। আর 1000 বার সূরা ইখলাস যদি মনোযোগের সাথে পড়ে, এটা অনেক বরকত হবে। এটা বাধ্য নয়, এটা কি নফল নামাজ, প্রথমে মনে রাখবেন। তো আপনারা যারা করতে চান এই আমল করে দেখেন। আর এটা দ্বারা কি হবে জানেন, আপনি নামাজ শেষে প্রতিদিন যদি পরবর্তীতে 2 রাকাত করে নামাজ পড়েন এভাবে, আর 40 বার করে সূরা ইখলাস পড়েন, এইটার দ্বারা আপনি যে কোনো বাচ্চা জ্বর হচ্ছে, কাশ হচ্ছে, জিনে ধরছে, ভূতে ধরছে, আপনি একটানা 11 বার পড়ি আপনি দম ধরানোর বাচ্চাকে পানি দেন, ইনশাআল্লাহ দেখবেন সাফা হবে। এক রাতের আমল যদি আপনারা করতে পারেন, করতে চান, এই রাতে যারা দম করতে চান তারা কমসে কম 25 বার করে প্রতি রাকাতে করতে হবে। কতবার? 25 বার। তাইলে আপনি 20 রাকাত নামাজ কমপ্লিট করবেন। 50 বার করলে অনেক ভালো। আর এই রাতে যারা আমাদের এখন আসেন, যারা আমাদের সাথে সম্পর্কিত আউলিয়া কেরামকে ভালোবাসেন, যারা সুলুকের রাস্তা চলতেছেন, যারা সাধন ভোজন করেন, তাদের জন্য এখন এর কথাগুলো আছে। যারা চান এই রাত্রিতে আপনি 3 দিন আইয়ামে 20, কয় দিন? 13, 14, 15 এখনো সময় আছে। 13, 14, 15 এই 3 দিন রাত্রিতে আপনি যদি সম্ভব প্রতিদিন আপনি 399 বার, কতবার? 399 বার করে আয়াতুল কুরসি পড়বেন। 399 বার 3 দিন কমপ্লিট করবেন। এটা আপনার মুকাম্মেল যাকাত আদায় হয়ে যাবে। 300 যদি রোজা রাখেন 3 দিন, তাহলে কোনো ফরজ করতে হবে না। ফরজ বুঝছেন মানে মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খাওয়া থেকে দূরে থাকা। কেন এগুলো আমরা করাই? কারণ এগুলো খাওয়ার মাধ্যমে গ্যাস হয়, এগুলো খাওয়ার মধ্যে শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা হয়। তা আপনি বসে আমল করতে পারেন না, আপনার সমস্যা হয়। তাহলে এটা এইজন্য বুজুর্গরা বলে এগুলা এই কয়েকদিন এগুলা খাওয়া থেকে দূরে থাকলে পেট খালি থাকে, কম খাইবেন, এমন খাওয়া খাবেন যেন গ্যাস না হয়। তাহলে আপনি বসি মনোযোগের সহিত একাগ্রতার সহিত ইবাদত করতে পারবেন। তো শবে বরাতের আমল হিসেবে আপনারা যারা করতে চান, যারা কোরআন পড়তে পারেন, যারা সূরা মুজাম্মিল পড়তে পারেন, এটা বরকতপূর্ণ রাত। এই 3 দিন প্রতিদিন 117 বার করে যদি কেউ পড়ে, এটার অনেক বরকত হবে। আর কারো পক্ষে যদি হিম্মত থাকে, শক্তি থাকে, তাহলে এই 3 দিনে ইয়া সামাদ, আল্লাহ পাকের নাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ বা ইয়া সামাদ, এই 3 দিনে 1,25,000 বার পড়ে দিবেন। 1,25,000 বার পড়ার পর আপনি দেখবেন এটার বরকত কি জিনিস। আর যারা আমাদের অন্যান্য মুরিদিন আছেন, মুহাব্বতকারী মা বোনেরা আছেন, তারা চাইলে এই 3 দিনের মধ্যে আপনি যে কোনো আমল আগে যাকাত দিচ্ছেন, যারা আমাদের থেকে শুনতেছেন লাইভে, ওই 3 দিন বা লাস্টের দিন যেটা শবে বরাতের রাত, ওই দিন তোমার সমস্ত আমলগুলোকে, যারা যে আমল করছেন, সূরা ইয়াসিনের আমল করছেন, যাকাত দিবেন, হিজবুল বাহারে যাকাত দিবেন, তারপর আয়াতুল কুরসি যাকাত দিবেন, সূরা ফালাক, সূরা নাস যাকাত দিবেন, যে রিনাত ওয়ানা যাকাত দিবেন,
ইলাফে কুরাইশদের যাকাত দিবেন, যে যে আমল করছেন ওই আমলগুলো কমাস কম ওই রাত্রিতে দৌড়াই নেবেন, যে যতবার করেন দৌড়াই নেবেন শবে বরাতের রাত্রিতে। এক রাত্রি যদি করতে পারেন তাও আপনার পুরো বছরের যাকাত আদায় হয়ে যাবে। কারো পক্ষে সম্ভব সূরা ইয়াসিন 72 বার পড়ে নেবেন। সূরা ইয়াসিন কতবার? 72 বার, তাহলে পুরো বছর যাকাত আদায় হয়ে যাবে। সূরা আর রহমান 40 বার পড়ে নেবেন, যাকাত আদায় হয়ে যাবে। সূরা মুলুক যদি 41 বার পড়ে যাকাত আদায় হয়ে যাবে। আমি আর বলবো না, এখান থেকে বলে দিতেছি, যারা আমাদের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে শুনতেছেন তাদের জন্য বলে দিতেছি যে এই আমলগুলো আপনারা করে নেবেন। আর যদি পারেন সূরা ফালাক আর সূরা নাস করতে, তাহলে 333 বার 333 বার করে নেবেন। আর কেউ যদি এটাও না পারে 19,000 বার, কতবার? 19,000 বার শুধু শবে বরাতের রাত্রিতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান পড়বেন, এটার আমল আপনি হয়ে যাবেন, যাকাত আদায়। ওই পরবর্তীতে ডেলি কেউ যদি দম করতে চান, বাচ্চা কাচ্চা জিনিস শয়তান সমস্যা এদেরকে দম করতে চান, তাহলে কমস কম 1000 বার পড়তে হবে। আর যদি দম না করেন 100 বার পড়লে এটার বরকত থাকবে। কিন্তু কেউ যদি দম করেন কোনো আমলকে, আমার থেকে অনুমতি নিবে কমাস কম ডেলি আপনি একটা নির্দিষ্ট ওয়া না করে তাহলে দম করবেন না। তাইলে যারা দম করবে ওই শয়তানটা আপনার ঘরে যাবে, কোথায় যাবে? আপনার বাচ্চাদের উপরে যাবে, আপনার সমস্যা হবে। সেজন্য আমার অনুমতি ছাড়া কেউ দম করতে যাবেন না। ওভাবে আমল না করলে উল্টাপাল্টা দম করে নিজের জীবনে বিপদ আনবেন না। আপনারা আমরা অনেকে খুশি, আমি দেশে গেছি, আমার অনেক মুরিদ আমাদের পীর ভাই অনেক বিপদে আছে। কেন? আমাদের থেকে অনুমতি ছাড়া তারা মানুষকে উপকার করছে, ঠিকই মানুষ উপকার পাইছে। তারাও হুজুর আপনার দম করছেন, অনেক ভালো আছে, কিন্তু তার জীবনে তার বউ বাচ্চা, তার পরিবারে অনেক অশান্তি এবং তাদের বিপদগুলো তাদের উপর আছে। আমি যখন চেক করে দেখতেছি ওই যে সমস্যাগুলো, ওই যে শয়তানগুলো, ওই যে জিনগুলো ওর বাচ্চাদের উপর, ওর বউর উপর আসে হামলা দিছে। এই জন্য এই কাজ করবেন না কখনো। আমাদের থেকে অনুমতি নিবেন, আমাদের থেকে আলোচনা করবেন, তাহলে ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, এই সমস্ত রাত্রিগুলো অনেক উত্তম রাত্রি। এই জন্য সামনে আইয়ামে আমি যে 3 দিন আছে, যা যে আমল করতে পারেন করবেন। আর নাহলে শবে বরাতের রাত্রিতে আপনারা বাসে, বিশেষ করে মা বোনেরা যারা তাদের ছোট ছোট বাচ্চা আছে, নিজের পরিবারকে দম করবার জন্য আপনারা আয়াতুল কুরসির আমলটা করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা করতে পারেন, সূরা কাউসারের আমলটা করতে পারেন। সূরা কাউসার ডেইলি 1000 বার করে পড়তে হয়ে যাবে, বা শবে বরাতের রাতে 1000 বার পড়লো হয়ে যাবে। না তো না কাল কাউসার পরবর্তীতে ডেইলি 110 বার করে পড়বেন। আর যদি কম পরিমাণে 40 বার পড়বেন, যদি আপনি বাচ্চা কাচ্চাকে দম করতে চান, নিজের বাচ্চা, নিজের হাজবেন্ড, নিজের ওয়াইফকে দম করতে পারবেন। যে কোনো আমল করলে কোনো শক্তি, কিন্তু বাইরের কোনো মানুষকে আপনার পরিবারের দম করতে গেলে আমাদের থেকে অনুমতি নেবেন, তাইলে আপনি যদি বিপদগ্রস্ত সেজন্য আপনি দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই শবে বরাতের এই পবিত্র আলোচনাগুলো আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমাদের মতো যত দুনিয়া আছে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। আমিন।